রব্বুল আলামিন ডাকবেন, আজরাইল আর কে বেঁচে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আর আজরাইল কেউই থাকবে না, কেউই থাকবে না, একমাত্র ইয়াবকা রব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি বাকি থাকবো। এখন তুমি তোমার নিজের জানটা কবজ করে ফেলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিতে শুরু করবেন। চিৎকার দিতে দিতে এক পর্যায়ে সেও মৃত্যুবরণ করবেন। আর ওই সময় যদি হযরত মালাকুল মউতের চিৎকার কোনো প্রাণী শুনতো, তার চিৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত প্রাণীগুলা ধ্বংস হয়ে যেত। এত জোরে জোরে চিৎকার মারতে থাকবে। রব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষ যখন শেষ হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় রে দুনিয়ার রাজা বাদশারা, কোথায় ক্ষমতাসীনরা, কোথায় ধনী ব্যক্তিরা? ওদের বড় ক্ষমতা ছিল দুনিয়াতে, আজকে তোরা কোথায়? আজকে তোমরা কোথায়? আজকে তো একমাত্র আমি আল্লাহর ক্ষমতা, আজকের রাজত্ব একমাত্র শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে আবার তিনি ইসরাফিল আলাইহিস সালামকে পুনরুত্থান করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে উঠানোর পরে বলবেন তৃতীয় সিংহে ফুৎকার দেওয়ার জন্য। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে প্রথম উঠাবেন। জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম উঠানো হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে সর্বপ্রথম উঠানো হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে খুঁজতে লাগলেন। নবীর রওজা খুঁজে পাওয়া যায় না। জিবরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ইসরাফিল তুই তো সিংহায় ফুৎকার দিয়ে দিলি, দুনিয়া তো ধ্বংস হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল, এখন নবীর রওজা তো খুঁজে পাই না। আমার তো আল্লাহ দায়িত্ব দিয়েছে নবীকে সর্বপ্রথম উঠানোর জন্য, এখন নবীর রওজা তো পাই না, আমি